আমার মতো সুখী পিঠাওয়ালি কে আছে বলেন? শীতের দিনে কম্বলের নিচে বসে বসে চই পিঠা, পুলি পিঠা এগুলা বানায় জামাইরা খাওয়ায় বলেন। জামাই হইছে খাওয়াই না, বউ হইছে করই না, এই অবস্থা হইছে আমার। কিছু একদম ছোট ছোট পুলি পিঠা বানাইছি, এই একটা শখ করে ডিজাইন করছি, বাকিগুলা করা সম্ভব না এতগুলা। আর বসে বসে হচ্ছে আমি যে চই পিঠার একটা সেমাই কাটতেছি, মানে এটা হচ্ছে মানে সাথে মিক্স করে দিলে খুব মজা লাগে। এই পিঠাটা আমি আজকে বানাবো হচ্ছে রস দিয়ে। আজকে তাজা রস নিয়ে আসছিলাম, এই রসে ভিজে এই পিঠাটা আমি বানাবো। তো এই মানে পিঠাটা খুবই ইউনিক, রসের পিঠা কেউ মানে সহজে হচ্ছে ঢাকা শহরে বানানো যায় না, আমি পাইছি তাই হচ্ছে আমি বানাবো, আমার জামাই লাকি। এদিকে এক হাঁড়ি রসকে আমি জাল দিয়ে আধা হাঁড়ি বানাইছি, এখন আস্তে আস্তে করে আমার এই বানানো পিঠাগুলো আমি ছেড়ে দিব। আর এই পাশের চুলায় হচ্ছে গুড় জাল হচ্ছে, এই গুড়ের মধ্যে আমি দুধ চিতে এটা বানাবো, মানে দুধ পুলি। এখন এগুলো আমি বানায় রেখে দিব, সারা রাত ঠান্ডা হবে, সকালবেলা যেন ইনশাল্লাহ নাস্তা খেতে পারি সবাই একসাথে। আর শীতের দিনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পিঠা ভালোই লাগে। এটা হচ্ছে আমার দুধ পুলি হবে। তো প্রথমে আমি গুড়ের মধ্যে হচ্ছে দুধ পুলিগুলো দিয়ে দিব, আর অল্প কিছু সেমাই পিঠা দিব, বেশি একটা দিব না, এতে পাশে মানে অল্প অল্প মুখে পড়লে খুবই ভালো লাগে। আর একসাথে পিঠা দিতে হয় না, আস্তে আস্তে করে দিতে হয়। এটা হচ্ছে রসের পিঠা, রসের পিঠাটা রেডি হয়ে গেছে। আর রসের পিঠা আপনারা জানেন যে একটু ঘোলা ঘোলাই হয়, তাই আমারটা একটু ঘোলা হয়েছে, এটাতে কোনো ধরনের আমি দুধ মিক্স করি নেই। এটা হচ্ছে দুধ পুলি, দুধ পুলিতে একটু বেশি করে দুধ ইউজ করছি, দেখেন মানে ঢালতে ঢালতে পাশে সর জমে যাচ্ছে। আমি পিঠা খুব বেশি ভালো বানাই না, কারণ এটা আমার একদম লাইফের ফার্স্ট টাইম আমি মেক করছি। আম্মু হচ্ছে সব সময় বানাতো, তো ওইখান থেকে আর কি দেখছি। তো আজকে হচ্ছে একদম প্রথমবার আমি ট্রাই করলাম, তো দেখি কেমন হয়। রাজুকে একটু টেস্ট করাবো গরম পিঠা, আর বাকিগুলো হচ্ছে সকালের জন্য আমি রেখে দিব।